আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আই হোপ সবাই অনেক অনেক ভালো আছেন। আর আমরাও বেশ ভালো আছি আলহামদুলিল্লাহ। ফাতেমা আইনি ব্লগসে সকলকে আরও একবার স্বাগত জানিয়ে শুরু করছি আমার আজকের ব্লগ। বর্ষার দিনের প্রকৃতি, কখনো মেঘ, কখনো বৃষ্টি, আবার কখনো বা রোদেলা আকাশ। এই বর্ষার দিনের চিরাচরিত নিয়ম। হঠাৎ করে রুমঝুম শব্দে এক পশলা বৃষ্টি এসে হাজির। আমার শুকনো আঙিনাটা একেবারে ভিজিয়ে দিয়ে টইটম্বুর। এই মেঘ বৃষ্টির খেলা কখনো বা ভালো লাগে, আবার কখনো বা বিরক্ততা আসে হৃদয়ের আঙিনায়। এই মেঘ বৃষ্টির খেলার সাথে আমিও অ্যাটেন্ড। বেশ কিছুক্ষণ যাবত এই বৃষ্টির পানি নিয়ে আমিও খেলছিলাম। বেশ ভালোই লাগছিল। হঠাৎ করে রুম থেকে হাজবেন্ড ডাক দিল, হোম মিনিস্টার কোথায়? আমাকে নাস্তা দেয়া যাবে কি? আমার অফিসের টাইম হয়ে যাচ্ছে। আর তার ডাকে ছুটে এসে নাস্তার প্রস্তুতি শুরু করতে লাগলাম। মাঝে মাঝে আমার হাজবেন্ড আমাকে হোম মিনিস্টার বলে ডাকে, আর এই কথাটা আমার ক্ষণে ক্ষণে মনে পড়ে, আর একটু হাসি পায় ঠোঁটের কোণে। যাই হোক, এটা স্বামী স্ত্রীর ভালোবাসার প্রতিফলন মাত্র। কথা বলতে বলতে আমি নাস্তা তৈরি করলাম। এরপরে একটু রং চা করে নিলাম। বৃষ্টি ভেজা মর্নিংয়ে গল্প আর খোশ আমদেদ করতে করতে আমাদের নাস্তার পর্ব একেবারে শেষ পর্যায়ে। বাইরে এখনো ঝিরিঝিরি বৃষ্টি হয়েই যাচ্ছে। বৃষ্টির পানিতে গাছের পাতাগুলো যেন আরো সজীব হয়ে গেছে। গাছের পাতাগুলো মনে হয় আবার সঞ্জীবিত হয়ে গেছে। বৃষ্টি দিনে কথা বলতে বলতে আমার দুপুরের আয়োজনও শেষ হয়ে গেল। তারপরে খাওয়া দাওয়ার পর্বও কথার ফাঁকে ফাঁকে শেষ করে ফেললাম। এই যে আমরা শেষ বিকালে একটু বের হলাম আমাদের আঙিনায়। এখন তো আন্দোলনের কারণে বেশ কয়েকদিন যাবৎ স্কুল কলেজ বন্ধ আছে, তাই মাঝে মাঝে আঙিনায় মাঠে দেখা যায় যে কোনো টাইমে ছেলেরা খেলতে হাজির হয়ে যায়। কখনো ফুটবল হাতে, আবার কখনো বা ক্রিকেটের সরঞ্জাম, আবার কখনো বা ছুটোছুটি দৌড়াদৌড়ি আর লাফালাফিতে মাতিয়ে তোলে একেবারে রাস্তাঘাট এবং খেলার মাঠ। এই যে ছোট্ট সোনামণি যাচ্ছে ক্রিকেটের সরঞ্জাম হাতে কোনো স্কুলের মাঠে। একটা সময় এই ছোট ছোট ছেলেমেয়েরা আর ছোট থাকবে না। দেখতে দেখতে দিন গুনতে গুনতে তারা এক সময় পর্যাপ্ত বয়সে পা দিবে, জীবনে কর্মের হাল ধরবে, বা কেউ এই দেশের হাল ধরবে, কেউ হবে এই দেশের মেম্বার চেয়ারম্যান, আবার কেউ হবে এদেশের মন্ত্রী বা মিনিস্টার। এই যে ছোট ছোট আর্জেন্টিনার দল ফুটবল খেলছে, কি যে দেখতে ভালো লাগছে, তাই না? একটা সময় এরাই হবে দেশের কর্ণধার। বর্তমানের ইতিহাস হয়তো বা তারা মনেও রাখতে পারে, কিংবা মুছেও ফেলতে পারে তাদের স্মৃতির আঙিনা থেকে। আজ যা ঘটে যাচ্ছে তাই হবে এদের কাছে একদিন ইতিহাস। তাই প্রত্যেক মানুষেরই উচিত তাদের জীবন কর্মকাণ্ড সবসময় উত্তম রূপে করা। কারণ যখন এই প্রজন্ম ভবিষ্যতে এদেশের হাল ধরবে, তখন আমাদের কর্মকাণ্ডের মাধ্যমে, হয়তোবা আমাদের উত্তম কাজের মাধ্যমে আমাদের ছবি শুধু ইটের দেয়ালে নয়, মনের আয়নাতেও সাজিয়ে রাখবে তারা। আর যদি ক্ষমতার অপব্যবহার করে কিংবা ক্ষমতার বশীভূত হয়, এদেশের মানুষের উপর কেউ দিনের পর দিন জুলুম করে যায়, অত্যাচার নিপীড়ন করে যায়, এই প্রজন্মরা যখন হাল ধরবে, তখন তাদের ওয়ালে তো দূরের কথা, মনের মণিকোঠায় তো দূরের কথা, ইতিহাসের পাতা থেকেও মুছে দেবে বর্তমানের এই নাম। সেটা থাক দূরের কথা, একদিন আল্লাহর সামনেও দাঁড়াতে হবে। কারণ ইংরেজিতে একটি প্রবাদ আছে, ম্যান ইজ মর্টাল।
মৃত্যু একদিন না একদিন প্রত্যেকের দ্বারে দ্বারে আসবেই। একদিন না একদিন আজরাইল এসে হাজির হবে, দেহ থেকে প্রাণটাকে ছিনিয়ে নেবে। নিথর দেহ একদিন পরে রইবে মাটিতে। হাদিসে আছে, কোনো মানুষ যদি মারা যায় আর অন্তত 40 জন ব্যক্তি যদি ওই মানুষটির প্রশংসা করে, তবে ওই মানুষটিকে মহান আল্লাহ তাআলা জান্নাত দান করিবেন। সুবহানাল্লাহ। আর কোনো ব্যক্তি যদি মারা যায় আর যদি এর উল্টোটা হয়, তাহলে মহান আল্লাহ তাআলা যায় তাকে কোন স্থান দান করিবেন সেটা কি বলার অপেক্ষা রাখে? কানাডার প্রেসিডেন্ট ট্রুডো, সে শুধু তার রাষ্ট্র কানাডাতেই নয়, তার উত্তম কাজের দ্বারা, যদিও সে অমুসলিম, তবুও তার উত্তম কাজের দ্বারা প্রমাণ দিয়ে সারা বিশ্বের মানুষের হৃদয়ে জয় করেছে। আর আমরা শ্রেষ্ঠ জাতি মুসলিম হয়ে আল্লাহর আদেশ নিষেধ ভুলে গিয়ে, রাসূলের আদর্শ ভুলে গিয়ে আমরা মুসলমানের উপরে অত্যাচার করি, নিপীড়ন করি। এক মুসলিম অন্য মুসলিমের জীবন কেড়ে নিতেও এক বিন্দু দ্বিধা করি না। ইতিহাসের দিকে তাকালে আমরা দেখতে পাই, হাজার হাজার বছর আগে যে মানুষগুলো এই পৃথিবী ছেড়ে চলে গেছে, তাদের উত্তম কাজের দ্বারা এখনও তারা মানুষের হৃদয়ের মণিকোঠায় ঠাঁই করে আছে। এখনও আমরা তাদের কথা স্মরণ হলে মহান রবের কাছে দোয়া প্রেরণ করি। আর কারো কারো কথা স্মরণ হলে কিংবা ইতিহাসের পাতায় পড়তে গেলেও তাদের প্রতি ঘৃণা প্রেরণ করি। তাদের প্রতি ঘৃণায় যেন মুখ একেবারে ফিরিয়ে নেই। বর্তমান পরিস্থিতিতে আমরা প্রত্যেক মানুষই একেবারে খুব গ্লানি এবং কষ্ট ভরা জীবন পার করছি, আর যা আমাদের কখনোই কাম্য নয়। মনটা যেন সবসময় হাহাকার আর উদ্বিগ্নতায় ভরে থাকে। কবে শেষ হবে এই শোষণ নিপীড়নের? জীবন একেবারে অতিষ্ঠ হয়ে পড়ছে, দুমড়ে মুছড়ে যাচ্ছে যেন জীবনের প্রতিটি মুহূর্ত। কবে শেষ হবে এই গ্লানির, সেই প্রতীক্ষায় বসে আছি। অস্থির সময়ে দিনগুলি যেন ফুরায় না। বেশ কয়েকদিন যাবৎ ঘর থেকে বের হই না, মনমরা হয়ে ঘরে বসে থাকি। ছোট্ট সোনামণি বেশ কান্না করছিল, বাইরে যাওয়ার জন্য সে খুব উৎপাত করছিল। আর তাই তাকে নিয়ে চলে এলাম এই স্কুলের আঙিনায়। এখানে ঘোরাঘুরি করছে, ফুলে ফুলে তার নরম হাতের ছোঁয়া বুলাচ্ছে। আর এই সুন্দর দৃশ্য দেখতে দেখতে কখন যে সন্ধ্যা নেমে এলো টেরই পেলাম না। সন্ধ্যার কালো আবছায়া আস্তে আস্তে বিরাজ করছে এই প্রকৃতির মাঝে। সূর্যের আলোকে বিদায় করে এই প্রকৃতির রাজ্যে সে বসত করবে ক্ষণিকের জন্যে। ভোর হতেই জেগে উঠবে সূর্যি মামা, দখল করবে এই রাজ্য। আবার এই অন্ধকারের আলো দূর হয়ে আবার ফিরে আসবে রাতে। নদীতে জোয়ারকে দূর করে চলে আসে ভাটা, আবার ভাটাকে বিদায় করে চলে আসে জোয়ার। এটাই তো প্রকৃতির চিরাচরিত খেলা। আর এই খেলার দর্শনার্থী আমরা শ্রেষ্ঠ মানুষ জাতি। ছোট্ট সোনামণিকে ডাকি, চলো ঘরে ফিরে যাই, কিন্তু সে বলছে যে না, সে ঘরে ফিরে যাবে না। সে এই আঙিনায় খেলবে আরো কিছুক্ষণ। সে এখনো ঘরে ফিরে যেতে চাইছে না, সে খেলতে চাইছে এই আঙিনায়। এই যে দেখছেন, তার মতো করে সে দুষ্টুমি করছে, এখান থেকে ওখানে দৌড়াচ্ছে, এখান থেকে ওখানে লাফিয়ে লাফিয়ে যাচ্ছে। তার মতো করে সে খুবই দুষ্টুমি করে বেড়াচ্ছে। মনে হয় যেন বন্দি খাঁচার সেই ছোট্ট পাখিটি ডানা মেলে উড়ে বেড়াচ্ছে এই স্বাধীন বাংলায়। যেন সে আজ কারো কথা শুনবে না, যেন সে আজ কারো কথা মানবে না। মনে হয় যেন সে মুক্ত বিহঙ্গের ছোট্ট একটা পাখি, ডানা মেলে সে এই প্রকৃতির মাঝে উড়ে বেড়াচ্ছে। ওই দূরের নীল আকাশে পাখিরা উড়ে উড়ে যাচ্ছে। মনে হয় এই সন্ধ্যার বার্তা পেয়ে তারা তাদের নীড়ে ফিরে যাচ্ছে। আমার ছোট্ট সোনামণি ঘরে ফিরে যেতে চাইছেই না। তার বাবা তাকে জোর করে কোলে তুলে নিল ঘরে ফেরানোর জন্যে। দূরের ওই নীল আকাশটার যেন
সৌন্দর্য আরও আস্তে আস্তে বৃদ্ধি পাচ্ছে। যতই অন্ধকারে প্রকৃতি কালো হচ্ছে, ওই আকাশটা যেন ততই সৌন্দর্য বৃদ্ধি করছে। কি সুন্দর প্রকৃতি! রাতের আধারে ছেয়ে যাচ্ছে যেন প্রকৃতি, তবুও সৌন্দর্যর শেষ নেই এই ধরনের। প্রিয় ভিউয়ার্স, আশা করছি ছোট্ট একটি লাইক দিবেন এবং সাবস্ক্রাইব করে রাখবেন পরবর্তী নোটিফিকেশন পাওয়ার জন্যে। চাইলে ভিডিওটি ফ্যামিলি কিংবা ফ্রেন্ডসের মাঝে শেয়ার করতে পারেন। কথা বলতে বলতে আমিও ভিডিওর একেবারে শেষ প্রান্তে চলে এসেছি। সবার জীবনে বয়ে আসুক অনাবিল সুখ, শান্তি আর আনন্দ, এই প্রত্যাশাই সর্বদা আমাদের জন্য সবাই দোয়া করবেন। সবাইকে আবারও একগুচ্ছ কদমের শুভেচ্ছা জানিয়ে আমি নীরা ফিরে যাই। আবার আসিব ফিরে একটি নতুন ভিডিও নিয়ে। সেই প্রতীক্ষায় থাকবেন সবাই। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।